আজ পৃথিবীতে কোটি কোটি সফল মানুষ রয়েছে এবং তাদের সবার জীবন সম্পর্কে জানা খুব কঠিন হবে। তবে আপনি যদি নিজের সাথে সফল ব্যক্তিদের কম্পেয়ার করেন তবে আপনি বিশাল একটা পার্থক্য দেখতে পাবেন। আর এই পার্থক্যটা হলো অজুহাত তৈরির রোগ। এমন একটা রোগ যা নিয়মিত মানুষকে ফাঁপা করে দিচ্ছে, যা সাধারণ মানুষের উপর প্রতিদিন হাবি হয়ে উঠছে। যে ব্যক্তি সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠে সে কখনো অজুহাতের সাহায্য নেয় না, কিন্তু যে ব্যক্তি বারবার ব্যর্থতার দিকে পা বাড়ায় সে কোনো না কোনোভাবে এই রোগের জালে আটকা পড়ে। আপনি যদি সফল ব্যক্তিদের সম্পর্কে সার্চ করেন তবে আপনি একটা জিনিস অবশ্যই পাবেন যে আজ যে ব্যক্তি যত বেশি সফল সে তত কম অজুহাত তৈরি করে বা একেবারেই করে না। কিন্তু আপনি কি একটা জিনিস নোটিস করেছেন? যে ব্যক্তি হাজার হাজার পরিকল্পনা করে কিন্তু কোথাও পৌঁছাতে পারে না তার অনেক অজুহাত রয়েছে, এবং এমনও অনেক মানুষ রয়েছে যাদের কোনো পরিকল্পনাও নেই। কোনোদিন যদি কোনো অসফল ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে ভাই তোমার পুরো সময় ছিল, তুমি পুরো সাপোর্ট পেয়েছিলে, তুমি খুব ভালো স্কুল বা কলেজে পড়ালেখা করেছো, কিন্তু আজ তুমি তোমার বাবার টাকা নষ্ট করছো, কোনো কাজও করছো না, শুধু বাড়িতে বসে আছো, তখন সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে আপনাকে অজুহাত দেখিয়ে দেবে যে কেন সে কোনো নির্দিষ্ট কাজ করেনি বা কেন সে ব্যর্থ হলো। তার সম্পূর্ণ ব্যাখ্যাও তার কাছে থাকবে। আপনি যদি অজুহাত তৈরির এই রোগের সঠিক সময়ে চিকিৎসা না করেন তবে অজুহাত তৈরির ফাঁদে আটকে থাকার সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে আর বেরোতে পারবেন না। সফল মানুষরাও আপনার মতো অজুহাত তৈরি করতে পারে, তবে তারা তা করে না, এবং এটা সত্য যে তারা আজকে কেবল অজুহাত না দেওয়ার কারণেই সফল। আপনি যদি সফল হয়ে ওঠার এই অস্থির জীবনে সঠিক পথে এগিয়ে যেতে চান তবে সবার আগে আপনাকে আপনার অজুহাত থেকে মুক্তি পেতে হবে। আপনার অজুহাতগুলোকে পুড়িয়ে ফেলতে হবে, কারণ এমন একটা ভয়ানক রোগ যা মানুষকে কখনোই সফল হতে দেয় না। আজকে ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হওয়া অজুহাত স্বাস্থ্য সম্পর্কিত। আমার ভালো লাগছে না। বেশিরভাগ মানুষ নিজের অসুস্থতার কথা না জেনেই বারবার এই ওয়ার্ডগুলো বলতে থাকে। আবার অনেক সময় আপনি অসফল মানুষের মুখে এই ওয়ার্ডগুলো শুনে থাকবেন যে আমি কি করব, বা আমি যদি কিছু করতে চাই তবে আমার শরীর খারাপ লাগে। বন্ধুরা, সাকসেসফুল মানুষরাও মানুষ এবং স্বাভাবিক তারাও কোনো না কোনো সময় অসুস্থ হয়ে পড়ে, কিন্তু আপনি কখনোই দেখবেন না যে সফল ব্যক্তিরা কখনো স্বাস্থ্যের অজুহাত দেখায়। স্বামী বিবেকানন্দ যদি আজ স্বাস্থ্যের অজুহাত দেখিয়ে বসে থাকতেন তাহলে কি তিনি এত বড় সাধক হতেন? তার নাম কি মহাপুরুষদের তালিকায় থাকতো? তিনি তার জীবনে কখনো অজুহাত দেখায়নি। আপনি যদি সফলতা অর্জনের জন্য স্বামী বিবেকানন্দর দেখানো পথ ফলো করেন তবে ব্যর্থতা কেন আপনার উপর হাবি হয়? কারণ আপনি অজুহাতের জালে আটকা পড়েছেন। কিন্তু এখন আপনাকে এই অজুহাত থেকে বেরিয়ে আসার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং সঠিক পথে এগিয়ে যেতে হবে। লোহায় কেন জং ধরে জানেন তো? লোহা এক জায়গায় পড়ে থাকা এবং ব্যবহার না করার কারণে। একইভাবে আপনি যদি আপনার ফিউচার নিয়ে বারবার দুশ্চিন্তা করতে থাকেন তবে আপনার সাফল্যেও জং পড়বে এবং আপনার মন শূন্য হয়ে যাবে। অতএব জীবনের প্রতিটি মুহূর্ত পরিপূর্ণভাবে বাঁচুন। আপনি যদি বারবার দুশ্চিন্তা করতে থাকেন তবে আপনার জন্য হাসপাতালের দরজা খোলা আছে। এই মহান ব্যক্তিদের একবার দেখুন। উইলমা রুডলফ, যে ছোট থেকেই পোলিও আক্রান্ত ছিল, কিন্তু সে তার অসুস্থতার জন্য অজুহাত দেখায়নি এবং নাম্বার 1 রানারের খেতাব জিতেছিলেন এবং গোল্ড মেডেলিস্টও ছিলেন। লেখক বেদপ্রকাশ মিশ্রা অন্ধ ছিলেন। ভার্জিন এয়ারলাইন্সের চিফ রিচার্ড ব্র্যানসনের চোখের দুর্বলতা এবং ডিসলেক্সিকের মতো বড় রোগ ছিল। রাষ্ট্রপতি রোজভেল্টের দুটোই পা অকেজো ছিল এবং কাজ করত না। এমন অসংখ্য উদাহরণ আছে। এত রোগের সম্মুখীন হওয়া সত্ত্বেও এই সফল ব্যক্তিরা কখনো অজুহাতের আশ্রয় নেয়নি। তাহলে আপনি কেন অজুহাতের চাদর ঢেকে আছেন? আপনি কি সফল হতে চান না? আর একটা অজুহাত আছে যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, সেটা হলো বয়সের অজুহাত। কি করব, আমি খুব ছোট, বা আমার অনেক বয়স হয়ে গেছে। আপনার জীবনেও প্রায় কোথাও না কোথাও আপনি আপনার বয়স সম্পর্কে অজুহাত দেখিয়েছেন। বন্ধুরা, বয়স তখনই আপনার সাফল্যে বাধা হয়ে দাঁড়ায় যখন আপনি এমনটা ভাবেন। বয়সের সাথে আপনার যোগ্যতার কোনো সম্পর্ক নেই। এটা নির্ভর করে আপনি আপনার কাজ কতটা ভালোভাবে করতে পারেন তার উপর। মনে রাখবেন যে আপনার চিন্তাই আপনার সাফল্য নির্ধারণ করে। সফল মানুষের মতো চিন্তা করার মনোভাব গড়ে তুলুন। মানে সফল মানুষরা কখনোই ভাবে না যে এখন সময় চলে গেছে, বছরখানেক আগে যা করতে চেয়েছিলাম তখন শুরু করলে ভালো হতো। আপনি যদি মনে করেন যে সময় চলে গেছে তাহলে সময় সত্যিই আপনার হাত থেকে পিছলে যাবে আর আপনি কেবল সুযোগের অপেক্ষায় বসে থাকবেন। তাই সফল ব্যক্তিদের মতোই ভাবুন যে আপনি এতদিন কাজ শুরু না করলেও তাতে কোনো যায় আসে না। দেরি করে হলেও শুরু তো করছি এবং অবশ্যই আমি সফলতা পাবো।
এখনের সময়ই আমার জন্য সুবর্ণ সময় এবং আমি এমন ভালো সময়কে যেতে দেব না। সব সময় আপনার বর্তমান বয়স সম্পর্কে পজিটিভ চিন্তা করুন এবং ভবিষ্যতে শুধুমাত্র সেই কাজটা করুন যা আপনি সত্যিই করতে চান। সব সময় মনে রাখবেন যে আমি এখনও ইয়ং আছি এবং আপনার বয়স যাই হোক না কেন কখনোই ভাববেন না যে আমি বুড়ো হয়ে গেছি। আপনি যদি এইভাবে চিন্তা করতে থাকেন তবে অবশ্যই প্রতিদিন আপনার ভিতরে একটি নতুন উদ্যম জাগবে এবং আপনাকে আরও ইয়ং দেখাতে শুরু করবে। অতীতে যে কাজটি করা যায়নি তার জন্য আফসোস করার দরকার নেই, কারণ এখন আপনি সত্যিই খুব ছোট। এই মানুষদের কথা একবার ভাবুন। ওয়ার্ল্ড ফেমাস KFC কেন্টাকি ফ্রাইড চিকেনের মালিক, যিনি 60 বছর বয়সে তার রেস্তোরাঁ শুরু করেছিলেন। আপনি সম্ভবত এত বয়স্ক নন। সুহাস গোপীনাথ গ্লোবাল মাল্টিন্যাশনাল IT কোম্পানির ফাউন্ডার, যিনি 15 বছর বয়সে তার কোম্পানি শুরু করেছিলেন। এখন নিশ্চয়ই আপনার বয়স এত কম হবে না। নিজের ভেতরের কোয়ালিটিকে চিনুন। যদি আজ আপনি অজুহাত দেখান, যদি আজ আপনি নিজের শক্তিকে না চেনেন, তবে হতে পারে অজুহাত নামক এই রোগ আপনার সফলতার দরজা বন্ধ করে দেবে। এই অজুহাতই আপনার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেবে। অতএব আপনি উত্তেজনা না দেখিয়ে, অজুহাত না দেখিয়ে নিজের কাজে স্ট্রং হয়ে থাকুন আর ধৈর্য রাখুন। সফলতা আপনার পায়ে এসে মাথা নত করবে। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়।